পাকিস্তান দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি মুসলিম রাষ্ট্র, অন্যদিকে আরও একটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই দুটি দেশ নিয়ে একটি কম্প্যারিজন করব। এই কম্প্যারিজনে আমরা দুই দেশের বর্তমান অর্থনীতি, জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে কোন দেশ বেশি উন্নতি লাভ করেছেন। পাকিস্তান দেশটির সরকারি নাম হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান। এই দেশটি স্বাধীনতা লাভ করেন 1947 সালে দখলদার যুক্তরাজ্যর কাছ থেকে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এই দেশটির সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন 1971 সালে পাকিস্তান দেশটির কাছ থেকে। আয়তন: পাকিস্তান দেশটির মোট আয়তন হচ্ছে 3,50,378 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পাকিস্তান 33তম বৃহত্তম দেশ এবং বাংলাদেশ হচ্ছে 98তম দেশ। দুই দেশের মোট জনসংখ্যা: পাকিস্তানের মোট 24,50,00,000 এবং বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,03,80,000। ধর্ম এবং ভাষা: পাকিস্তানের প্রধান হচ্ছে ইসলাম। দেশটিতে 94% মুসলিম, 4% হিন্দু ও 2% খ্রিস্ট ধর্ম বসবাস করেন এবং দেশটির প্রধান ভাষা হচ্ছে উর্দু এবং ইংরেজি। অন্যদিকে বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম, 91% মুসলিম, 8% হিন্দু বসবাস করেন এবং দেশটির প্রধান ভাষা হচ্ছে বাংলা এবং ইংরেজি। রাজধানী ও বাণিজ্যিক রাজধানী: পাকিস্তান দেশটির রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং পাকিস্তানের সবচেয়ে বড় এবং অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য শহর হচ্ছে করাচি। এদিকে বাংলাদেশের রাজধানী হল ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। দুই দেশের অর্থনীতি: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ হিসাবে বিবেচিত হয় যার অর্থনীতি মূলত শিল্পভিত্তিক। পাকিস্তানের মোট জিডিপি 376 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 1658 মার্কিন ডলার এবং বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 465 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2765 মার্কিন ডলার। গোল্ড রিজার্ভ: বর্তমানে পাকিস্তানের কাছে মোট স্বর্ণের মজুত রয়েছে 65 টন এবং বাংলাদেশ ব্যাংকে স্বর্ণের মজুত রয়েছে 14 টন। এ পরিমাণ সোনা মজুতের ফলে বিশ্বে 66তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দারিদ্র্যের হার: পাকিস্তানে বর্তমান দারিদ্র্য হার 5.4% এবং বাংলাদেশে দারিদ্র্যের হার এখন 18.7%। ফরেন রিজার্ভ: পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে 580 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন 1832 কোটি ডলার। মুদ্রার নাম: পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি, এদিকে বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। বিদ্যুৎ উৎপাদন: পাকিস্তানের উৎপাদনের ক্ষমতা 41,560 মেগাওয়াটে এবং বাংলাদেশের উৎপাদন সক্ষমতা 4,900 মেগাওয়াট। পরিবহন ব্যবস্থা: পাকিস্তানের মোট সড়কপথ রয়েছে 2,63,775 কিলোমিটার। রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে 8,163 কিলোমিটার। পাকিস্তানের 151টি বিমানবন্দর রয়েছে। বাংলাদেশের মোট সড়কপথের দৈর্ঘ্য প্রায় 23,000 কিলোমিটার। মোট রেলপথের দৈর্ঘ্য প্রায় 3,000 কিলোমিটার। বাংলাদেশের প্রায় 700টি নদীতে নৌ পরিবহন ব্যবস্থা চালু আছে। বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 8টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা: পাকিস্তানের শিক্ষার হার 59%, বাংলাদেশে হল 76%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্য সম্পাদন প্রতিবেদনে বিশ্বের 190টি দেশের মধ্যে পাকিস্তান 122তম অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 136তম। সবচেয়ে ধনী ব্যক্তি: পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তি হলেন শাহিদ খান। তিনি পাকিস্তানি সংস্থা ফ্লেক্সেন গেটের মালিক। তার মোট সম্পত্তির পরিমাণ হল 12 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মোহাম্মদ আজিজ খান, যার মোট সম্পদ 1 বিলিয়ন। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত উদ্যোক্তা যিনি সিঙ্গাপুরে বসবাস করেন। পাসপোর্ট পাওয়ার:
পাকিস্তানের পাসপোর্ট র্যাঙ্ক বিশ্বের 91, বাংলাদেশের 89। মিলিটারি পাওয়ার, সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের স্থান 9ম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।